হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি হলো ফুলকপি আলুর দম রেসিপি। এই রেসিপিটি খেতে হয় অতুলনীয় স্বাদের। রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালোভাবে পরিবেশন করা যায়। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখন চলো রেসিপিটা আরম্ভ করি। ফুলকপি আলুর দম রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি টাটকা ফুলকপি। ফুলকপিগুলো এরকম মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে হাফ বাটি পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে গেছে। গরম জলটা এখন ফুলকপির মধ্যে ঢেলে দেব। ফুলকপিগুলো গরম জলের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি সবসময় ফুলকপি একটু গরম জলে ধুয়ে নেই, নাহলে অল্প একটু সময়ের জন্য ফুলকপিগুলো ভাপিয়ে নেই। যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই ফুলকপি এরকম গরম জলে ডুবিয়ে রাখবে, নাহলে অল্প করে একটু ভাপিয়ে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের 6টা আলু। আলুগুলো মিডিয়াম ফ্লেম করে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে একটু ছোট আকারের টুকরো করে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর এতে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু ভাজা হলে তারপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজের অর্ধেক টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেম করে অল্প করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, হালকা ব্রাউন কালার হলেই হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো অল্প তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ভাজবার দরকার নেই। কড়াইশুঁটির কাঁচা গন্ধটা দূর করবার জন্যই অল্প করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। 5 মিনিট পরে কপির থেকে জল ঝরিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কপির কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে। এখন কপিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কপিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, তবে ভালোভাবে একটু ভাজতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখো না। স্কিপ করে দেখলে আমি মাঝে মাঝে কি মশলা দেব সেগুলো তাহলে তোমরা মিস করে যাবে। কপিগুলো খুব ভালোভাবে ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেক টুকরো করা, আর বাকি অর্ধেকটা দিয়েছিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করা, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 5 কোয়া রসুন। এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো করে রাখা পেস্টটা। বন্ধুরা, পেস্টটা একদম মিহি না করলেও হবে। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে কষানো যাবে। এই রেসিপির মধ্যে আর কোনো এক্সট্রা জল আমরা ব্যবহার করব না বন্ধুরা। ফুলকপির সাথে পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন এতে দিয়ে দেবো সব মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। নুনটা পরে দেখে নিতে হবে, লাগলে আর একটু দিয়ে দিতে হবে। নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নুন হলুদ ভালোভাবে মেশানোর পর তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সয়া সস আর টমেটো সস দেওয়ার জন্য এই রেসিপির স্বাদটা অতুলনীয় হয়ে ওঠে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা রাখছি খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ফুলকপিতে যে সারগুলো দেয়া থাকে
কিংবা যে কীটনাশকগুলো দেওয়া থাকে, ফুলকপিটা গরম জলে ধুয়ে নিলে কিংবা একটু ভাপিয়ে নিলে সেই সারগুলো জলের সঙ্গে বেরিয়ে যায়। এখন এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো কপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আলুগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন রেসিপিটা স্লো ফ্লেম করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে চাপা খুলে দেব। রেসিপিটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর এতে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো পরে দিলাম যাতে ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতে খুবই ভালো লাগবে। এখন খুব ভালোভাবে রেসিপির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য স্লো ফ্লেমে চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে চাপা খুলে দেব। রেসিপিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। রেসিপিতে একটু নুন কম হয়েছে, তাই এতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ চিনি। নুন চিনিটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট খানিক একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। রেসিপিটি এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। এখন রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজ তাহলে আসি। নমস্কার।